আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতোই আজকে আরেকটি ইন্টারভিউ নিব। সেটি হচ্ছে সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে এখন জামাত বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাধারণ মানুষ কি বলে, জামাতকে ভোট দিবে নাকি বিএনপিকে? আমি একজন রিকশাওয়ালা মামার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি সামনের নির্বাচনে কাকে ভোট দিবেন, জামাত নাকি বিএনপি? অবশ্যই জামাত। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলে শুনতে পারছেন যে উনি জামাতকে ভোট দিবে। আচ্ছা, তোমার কাছে জামাত কেন পছন্দ, মানে কেন তুমি জামাতকে ক্ষমতায় দেখতে চাও? বাবা আর কিছু না হলো আল্লাহ কোরআনটা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, গুড। যে তার মানে বিশ্বাস হচ্ছে যে জামাত আসলে ধীরে ধীরে কোরআনের রীতিনীতি, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। আচ্ছা, আর কি গুণ যার কারণে তুমি জামাতকে পছন্দ করো? মামা মানুষ বাধ্যতামূলক নামাজ পড়বে, চুরি ডাকাতি থাকবে না, আর কি অশ্লীলতা কোনো কাজ থাকবে না। আচ্ছা, জামাত দুর্নীতি থাকবে না। আসলে লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এগুলা থাকবে না। জি। আচ্ছা, লুটপাট দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে কিন্তু দেশের এমনিই দেশের চাকা সচল হবে, দেশটি অটোমেটিকলি উন্নয়নশীল দেশে পরিণত হবে। দেশ যতই আপনি ভালো চালান, দেশের মধ্যে যে দুর্নীতি বন্ধ না করতে পারেন, চাঁদাবাজি, লুটপাট বন্ধ না করতে, কোনো জায়গায় আপনি মানুষের অধিকার খুঁজে পাবে না। মানুষ কোনো জায়গায় গিয়েই তাদের অধিকারটা যথাযথভাবে পাবে না। এই জন্য দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সেই জন্য এখন মানুষের চাওয়া হচ্ছে যে জামাত ক্ষমতায় আসুক। আচ্ছা, বিএনপি ক্ষমতায় আসুক এটা তুমি চাও না, কি কারণে তুমি মূলত বিএনপিকে ভোট দিচ্ছ না? মামা এখনই তো লুটপাট শুরু হয়ে গেছে, ওরা ক্ষমতাতে আসলে তো আরো বেশি হয়ে যাবে। বুঝে নাই, একটু আবার জুড়ে বলো। মামা বর্তমান যে হারে দুর্নীতি চলতেছে, হ্যাঁ হ্যাঁ, ওরা আসলে আরো বেশি হইবে। আচ্ছা, যেভাবে দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, লুটপাট, মারামারি, খুনাখুনি করতেছে, তার কারণে ক্ষমতায় পাইলে আরো বেশি হয়ে গেছে গেছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমানে বিএনপির হাইকমান্ড থেকে সম্ভাব্য কিছু লোকের তালিকা ঘোষণা করা হয়েছে এমপি প্রার্থীদের জন্য। তো সেটাকে কেন্দ্র করে যেই সমস্ত নেতাদেরকে এমপি প্রার্থী করা হয় নাই, তারা রাস্তা অবরোধ করছে, মারামারি করছে, খুনাখুনি করছে, জ্বালাও পোড়াও করছে। এই ব্যাপারে তুমি আসলে কি বলতে চাও? মামা আমি কি বলবো কোন এই ব্যাপারে এখন বুঝি নাই, তুমি যাও, কি বলছো? এটা তো আসলে মামা ক্ষমতার লোভে করতেছে ওরা। আচ্ছা, তাহলে মানুষ যা করতেছে এগুলা জাস্ট ক্ষমতার জন্য, হ্যাঁ, এটা দেশের টাকা অস্থায়ী। আত্মসাৎ করার জন্য। তারা দেশের স্বার্থকে দেখছে না, অথচ তাদের লিডারই কিন্তু তাদেরকে নমিনেশন দিছে বা দেয় নাই। তার মানে বোঝা গেল যে বিএনপির মধ্যে শৃঙ্খলা নাই, হ্যাঁ, তারা শৃঙ্খলা তাদের নাই। লিডারকেই মানে না। এই হলো বিএনপির রাজনীতি অবস্থা বর্তমানে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন যে কমেন্টে যে আসলে সামনের ক্ষমতায় কে আসতেছে। আমি এরকমভাবে প্রতিদিনই সাধারণ মানুষের সাথে কথা বলি, প্লাস জরিপ করি যে আসলেই কারা মূলত ক্ষমতায় যাচ্ছে। প্রিয় দর্শক, এরকম ভিডিও প্রতিদিন আসবে ইনশাল্লাহ। আপনারা আমার পেজে ফলো করতে পারেন, পাশাপাশি আমার পুরো ভিডিওটা শুনতে পারেন।